রান্নাতে থাকছে এই তো গরুর মাংস, থাকছে টাকি মাছের ভর্তা, ইলিশ মাছের ভুনা আর স্পেশাল একটা ভর্তা, সেটা তো দেখে চিনতেই পেরেছেন নিশ্চয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছে আমি আমার পাকের ঘরে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে মঙ্গল মতো আছেন। তো এই তো কি রান্না করেছি, কিভাবে রান্না করেছি সবই দেখিয়ে দিব। তবে স্পেশাল যেটা সেটাই আগে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে গরম করে নিলাম। তারপরে এখানে দিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ। 1 কাপ পরিমাণের পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। সাথে দিয়েছি 1/2 কাপ পরিমাণের কাঁচামরিচ, দুইটা একসাথে একটু নেড়ে চেড়ে সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের রসুনগুলো ছিলে নিয়েছি। আর এটা দেশি রসুন হলেই ভালো হয়, তো আমার দেশি রসুন নাই, তাই বিদেশি রসুন দিয়ে একটু ভেজে নিলাম। পরিমাণে কম দিয়ে নিয়েছি, 1/2 কাপের থেকে একটু কম। যেখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি সেখানে দিয়ে দিলাম 5টা, তো ছোটো বড়ো মিশিয়ে 5টা চাপা শুটকি। তো চাপা শুটকিটা কীভাবে কেমন করে পরিষ্কার করে নিতে হয় সেটা আমরা নিশ্চয়ই সবাই জানি। তো যথেষ্ট পরিমাণে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটা একটু তাওয়াতে ভালো করে এপিট উপিট হালকা একটু তেল দিয়ে ছেঁকে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এরপরে এই যে মশলাগুলো আজকে আর হাতেও না পাটাতেও না, এবার দিয়ে দিব হামানদিস্তাতে দিয়ে দিলাম আগে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা সব একটু ভালো করে থেতো করে নিয়ে এর সাথে মাছগুলো দিয়ে দিব। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু গুতাই গাতায় একটা ভর্তা বানিয়ে নিব। তবে আজকের ভর্তার স্পেশালিটি হলো এটা কোনোটাই একবারে গলে যাবে না, এটা একটু একটু প্রত্যেকটা জিনিসই বোঝা যাবে, পেঁয়াজ রসুন সব কিছুই খুব সুন্দর হয়ে একটু আদা বাটা হবে। তো ওটাই আমার খেতে খুব ভালো লাগে। আর এইভাবে আজকে ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর সাথে থাকছে ইলিশ মাছ কয়েক পিস ভুনা করে নিব। তো আগেই বলেছি সব কিছুই কিন্তু স্পেশাল আজকে। ইলিশ মাছ, চাপা শুটকির ভর্তা, টাকি মাছের ভর্তা, আর থাকছে ডাল, আরও কিছু কিছু ছোটোখাটো কম বেশি একটু অ্যারেঞ্জমেন্ট আর কি বলতে পারেন। আর আজকে আসলে কোনো মেহমানও আসবে না, বা আমরা ঘরেই খাবো। আর কিছু রান্না একটু বেশি করে করছি, ছেলে মেয়েদের জন্য রান্না করে দিয়ে যাচ্ছি একটু আমরা দুইজন বেড়াইতে। তো কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কবে যাচ্ছি সব কিছুই দেখতে পাবেন নিশ্চয়ই। তবে আজকে এই তো যাওয়ার আগে ছেলে মেয়েদের জন্য একটু রান্না বান্নার আয়োজন আর কি বলতে পারেন। তো যেখানেই যায় না কেন কম বেশি অল্প স্বল্প হলেও বড় আইটেমগুলো একটু রান্না করে দিয়ে যেতে হয়। যেমন গরুর মাংস, মুরগির মাংস যদিও রান্না করে সময় কম লাগে, বাচ্চারা রান্না করে নিতে পারে, কিন্তু গরুর মাংস তারপর স্পেশাল কিছু আইটেম, যেহেতু আমরা থাকছি না, তো বাবা মা বাসায় না থাকলে বাচ্চাদের মন কিন্তু এমনিই খারাপ থাকে। এরপরে যদি একটু ভালো মন্দ রান্না করে না দিয়ে যায় তাহলে মনটা আরও খারাপ হয়। কি খাবে না খাবে, ওরা কি করবে কি না করবে সেটা পরের ব্যাপার। আমি আমার মতো করে একটা মায়ের চিন্তা ভাবনা থেকে যেভাবে একটু রান্নাবান্না করে রেখে গেলে ওরা একটু গরম করে খেতে পারবে, সাথে একটু ভাজি ভর্তা চচ্চড়ি যেটাই হোক সব কিছুই আমি করেছি। তারপরেও যেটা ওদের মন চাবে, হয়তো একটু ডিম ভাজি বা ডিম পোস্ট বা একটু সবজি করে নেবে। আর আসলে পড়ালেখার ফাঁকে কিন্তু ওরা ওইরকম সময়ও পায় না যে একবারে একজন গৃহিণীর মতো রান্না বান্না করবে। আর সময় পেলে এখনকার বাচ্চারা কি করে, মোবাইল ইন্টারনেটেই সময় কাটায়। তো এই জন্য ওদের যাতে খাবারের কষ্ট না হয়, এই জন্য বাবা মাদের যথেষ্ট চিন্তাভাবনা থাকে, আর যত কষ্টই হোক না কেন রান্নাবান্না করে দিয়ে যায়। তো এই তার ফাঁকে ফাঁকে কিন্তু আমার কয়েক পিস ইলিশ মাছ ম্যারিনেট করে নিলাম। তো ইলিশ মাছটা অবশ্য রেখে যাব না, কারণ আমরা খেয়েই খাবো সবাই মিলে। ইলিশ মাছ রান্না করে রেখে দিলে সেটা স্বাদ লাগে না। আর আমার বাচ্চারা কেউ ইলিশ মাছ অতটা পছন্দ করে না, ছোট দুইটার একটাও না, কাটা বেশি, এই জন্য। এতেও এদের জন্য গরুর মাংস থাকছে, গরুর মাংস এতে কষিয়ে একটু ঝোল করে দিয়ে যাব। মোটামুটি একটু ঝোল, যাতে দুই একদিন খেতে পারে ওরা, গরম করলে তো এমনি শুকনা হয়ে যায়। সাথে একটা দুইটা আলুও দিয়ে দিব। আর টাকি মাছের ভর্তা করলাম, টাকি মাছের ভর্তা আর দেখালাম না, এমনি অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। এত লং ভিডিও করলে আমার ভিউয়ার্সরা বিরক্ত হয়ে দেখা যাবে যে ভিডিওই দেখবে না। এই জন্য ঘন করে ডাল রান্না করেছি। আজকে আমরা ইলিশ মাছ, চাপা শুটকির ভর্তা আর এই ডাল দিয়েই দুপুরের খাওয়া দাওয়া সারবো। তারপরে বাকিগুলো ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রেখে যাব, ওরা গরম করবে খাবে। বেশি দিন না, 2-4 দিনের অ্যারেঞ্জমেন্ট আর কি। তো এর ফাঁকে যদি কিছু প্রয়োজন হয় তো রান্না করে নেবে। আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি 6-7টা, সেই ডিমটাও ভুনা করে দিয়ে যাব। আর ইলিশ মাছটা এই যে এরকম করে রাখলাম, কারণ একবারে পদ্মা নদীর ইলিশ মাছ, এটা কোনো ভেজাল না। তো এই মাছটা এরকম করে খেতে আমার খুব ভালো লাগে। তো এরকম ঘন করে ডাল রান্না করে দিয়েছি, আর দিয়েছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর
অল্প করে হলেও বেশ কয়েক জায়গায় রান্না করেছি। আর মৌসুমি সব ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করে দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি সব কিছুই জানতে পারবেন বা দেখতে পারবেন। তবে সেই জন্য আমার নেক্সট ভিডিওতে চোখ রাখবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।